আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তবে একটু অসুস্থ। আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। হালকা একটু ঠান্ডা লেগেছে, তো ভয়েসটা খুবই বাজে অবস্থা, সবাই একটু কষ্ট করে শুনে নেবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেলাই মেশিন দিয়ে কিভাবে নকশি কাঁথা সেলাই করবেন খুব সহজে। এই কাঁথাটি দেখার পর অবশ্যই আপনি সেলাই মেশিন দিয়ে খুব সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন করে নিতে পারবেন। একদমই ইজি, দেখে হয়তো অনেকটাই কঠিন মনে হচ্ছে, কিন্তু একদমই ইজি। প্রথমে আমি কাঁথার মধ্যে সাইডের সেলাই করে নিয়েছি, চারপাশের সেলাই করে নিয়েছি। তারপর আমি 4 কোণা করে সেলাই করে নিয়েছি ঠিক একই মাপের। চওড়ায় যেই সাইজের হবে, লম্বায় ঠিক একই সাইজের হবে, এরকম করে আমি ঘর ঘর করে পুরো কাঁথাটা সেলাই করে নিয়েছি। এরপর এখানে আমি ফুলের ডিজাইনটা উঠিয়ে নিব। এটা আপনারা খেয়াল করে দেখুন, আমি আগে সবার প্রথমে ঘর ঘর করে সেলাই করে নিয়েছিলাম কাঁথার মধ্যে। এই পাশ দিয়ে সেলাই করে নিয়েছি এবং লম্বার পাশ দিয়েও সেলাই করে নিয়েছি একই মাপের করে। তারপরে আমি প্রতিটা সেলাইয়ের সাইডে দিয়ে এরকম পাতার মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কত সহজ। এই যে এইভাবে আমি এক সাইডে দিয়ে পাতার মতো করে সেলাই করে নিয়েছি একটি। তারপর আমি আবার সেলাইটা কেটে দিয়ে প্রথম থেকে আবার এই পাশ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। ঠিক সেমভাবে আপনি পুরোটা কাঁথার এই দাগের উপর দিয়ে সাইডে দিয়ে এভাবে পাতার মতো করে সেলাই করে নেবেন। এই যে আমি সেলাই করে নিয়েছি, তারপর দেখুন এরকম হয়েছে দেখতে। এই পাশ ও পাশ করে একটা করে সেলাই করে আবার আরেক পাশে একটা করে সেলাই করে দিতে হবে। এরপর ঠিক সেমভাবে এই পাশের যেই দাগগুলো আছে, এভাবে চওড়ায় যে দাগগুলো আছে এই যে দিক দিয়ে ঠিক এরকমভাবে পাতা পাতা করে সেলাই করে নিতে হবে। এখন তো এখানে দুই পাশে দুইটা পাতা উঠেছে, তারপর এই সাইড দিয়ে সেলাইয়ের মধ্যে এরকমভাবে পাতা উঠালে চারপাশে 4টা করে পাতা উঠবে। এদিক দিয়ে আবার এইভাবে পুরোটা সেলাই করার পর আমার কাঁথাটা ঠিক এরকম হয়েছে দেখুন। এর মধ্যে চাইলে আপনারা আবার কোনাকুনি ভাবে সেলাই করে দিতে পারেন। আমি মাঝখান দিয়ে কোনাকুনি ভাবে একটা সেলাই করে দিয়েছি। এটা চাইলে কেউ নাও দিতে পারেন, শুধু ফুলের ডিজাইনটাও রাখতে পারেন। তো যার যতটুকু বড় করা দরকার ঘরগুলো ততটাই বড় করবেন, যতটুকু পারবেন ছোট করে সেলাই করবেন, তাহলে কাঁথাটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে। তো এইভাবে আশা করি সবাই খুবই সহজভাবে মেশিনে নকশি কাঁথা সেলাই করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন। এমন আরও নতুন নতুন কাঁথার ডিজাইন দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।